আগে বিয়ে হয়। তিনি একজন পেশায় ব্যাংক কর্মী। বিয়ের পর থেকে রিক্তা সাহা মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। গর্ভবতী বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। মৃতের নাম রিক্তা সাহা, স্বামী চন্দন সাহা পেশায় ব্যাংক কর্মী, বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার মাখালতোর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই গৃহবধূ 4 মাসের গর্ভবতী ছিলেন। একসঙ্গে চলে গেল দুটি প্রাণ। জানা যায় গৃহবধূ রিক্তা সাহা গত 7 দিন আগে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার আগরডাঙ্গা গ্রামে বাবার বাড়ি গিয়েছিলেন। গতকাল সন্ধ্যা নাগাদ তার বাবার বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই গর্ভবতী বধূর। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তারপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠান সালার থানার পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে পরিবারের লোকজন কি বলল শুনে নেওয়া যাক। সকাল থেকে ভাত মুড়ি টুড়ি খেয়েছে, ভাত টাত খেয়েছে, আমার বোন ছিল, তারপরে মা বাবা সবার সঙ্গে ভাত খেয়েছে। দিয়ে ভাত খেয়ে প্রত্যেকদিনকার মতো সন্ধ্যের সময় মানে দুপুরবেলা ঘুমাতে যায়, সন্ধ্যের সময় নেমে আসে, দিয়ে চা মুড়ি খায়। ও পেটে বাচ্চাও ছিল, মা সব কিছু বলতে হয়, ঘুমাক রেস্ট লেগ। দিয়ে কালকে মা পিঠে হচ্ছে, তারপরে পাও ভাজি ভাজছে, যে আসবে ওইটা নেমে আসবে, গরম গরম খাবে, মা ভাজছে, দিয়ে বাবাকে ডাকে পাঠালো। বাবা দেখে এসো মেয়েটা কি, মেয়েটা এখন লঙ্কা নেমে দেখে এসে দেখছে ঝুলছে, গলায় দড়ি নিয়ে ঝুলছে, অন্য নিয়ে ঝুলছে গলায়। বাবা দেখেছে। তাও 6টা 6:30 হবে। আপনি কোথায় থাকেন? আমি বহরমপুরে থাকি। তারপর কি হয়েছিল? তারপর নামাল, ওকে নামিয়ে গাড়ি পায় না, দিয়ে আবার জামাই তাকে ফোন করলো, জামাইকে ফোন করলো, তখন জামাই গাড়ি নিয়ে গিয়েছে। ওর সঙ্গে কি হয়েছে জানি না, ওর সঙ্গে কথা বলার পরে ঘটনাটা ঘটেছে আমার যা মনে হচ্ছে। প্রাইমারি বলতে গেলে দেখুন, আজকে এখানে ইনকোয়েস্ট করতে এসেছি আমি এসডিও কান্দি স্যারের নির্দেশ অনুযায়ী। তো বডি দেখা গেল এখানে কিছু গলায় আমাদেরকে একটু কালা দাগ ছিল, এটাই দেখা গেলো। বাকি বডিতে সেরকম কিছু দেখা যায়নি। এটা কি অ্যাকচুয়াল কজ অফ ডেথ কনসার্ন মেডিকেল অফিসারকে একটা ওসিকে দায়িত্ব দিয়েছে। কনসার্ন মেডিকেল অফিসার তদন্ত করবে, তারপরে অ্যাকচুয়াল কজ অফ ডেথ ওনার সেটা কিছু আমরা বলতে পারি। থ্যাংক ইউ। এই কাণ্ড আমার বাড়িতে হয়নি, বাবার বাড়িতে হয়েছে। আর মেয়েটা একটু খুব জেদি, আমার ছেলে প্রচুর ভালোবাসে। কি হয়েছে আমি বলতে পারবো না। প্রেগনেন্ট।